টেন্স দেখো, তোমাদের এই ক্লাস 10-এ টেন্সটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ কি, তোমাদের ট্রান্সফরমেশনের টেন্স থাকে, এমনকি তোমাদের যে 3 নাম্বার যেখানে আর্টিকেল প্রিপোজিশন থাকে, তুমি প্রিপোজিশনটা কখন বুঝতে পারবে? অ্যাকর্ডিং টু টেন্স। তো টেন্সের জন্য এটাও ইম্পর্টেন্ট। প্লাস তোমার যে ট্রান্সফরমেশন থাকে, ভার্ব আইডেন্টিফাই করতে বলে, ভার্ব চেঞ্জ করতে বলে, এই জিনিসগুলো করতে বলে, এটাও টেন্সের মধ্যেই পড়ে। তাহলে টেন্স না শিখলে মেনলি ইংলিশের ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন চেঞ্জ বলো, এনিথিং কিচ্ছু পারবে না। আজকে আমরা টেন্স করব, নেক্সট অর্থাৎ আগামীকালের ক্লাসে ভয়েস চেঞ্জ করবো। তাহলে এইবার আমি আসি টেন্সে। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ? একবার রেসপন্স করো, মেসেজ করো, নয়তো আনমিউট করে আমাকে বলো। ক্লিয়ার সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এইবার টেন্স শুরু করি। বেশ, এইবার দেখো মেনলি আমাদের টেন্স। টেন্স মানে কি দেখো, আমরা যদি মেনলি টেন্স দেখি, টেন্স TENSE, টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। তোমরা বাংলায় যত বইয়ে পড়েছো ক্রিয়ার কাল। আচ্ছা, আমি তারপরে বলবো টেন্সের পরে কেন অনেক বইয়েতে এস দেওয়া থাকে, টেন্সেস কেন দেওয়া থাকে। আর বলছি, আগে এটা বুঝিয়ে দিই। টেন্স মানে বাংলায় কি হয়? ক্রিয়ার কাল। এইবার ক্রিয়ার কালের বাংলা কি দেখো, পরিষ্কার পাতি বাংলায় বোঝো, গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ক্রিয়ার কাল মানে কি? ক্রিয়ার কাল মানে যে ক্রিয়া মানে হচ্ছে কাজ, আর কাল মানে হচ্ছে সময়, অর্থাৎ কাজ করার সময়কে টেন্স বলে। পরিষ্কার বাংলায় কাজ করার সময়কে টেন্স বলে। এইবার একটা কাজ আমরা কতক্ষণে করতে পারি? এই যে তোমরা সারাদিন রিলস দেখো, সারাদিন রিলস, এখনো সামনে টেস্ট পরীক্ষা পুজোর পর, এখন সারাদিন রিলস। কোথায় দুর্গা পুজো আসছে, কোথায় ট্রেন্ডিং রিলস গুলো এইসব দেখে বেড়াচ্ছে, এখনো পড়া শুরু করনি। তো এই যে তোমরা কি করো, রিলস দেখো, তাহলে তোমরা এই রিলসটাকে কটা সময় দেখতে পারো? 3টে। কি মেনলি যদি আমরা করি, 3টে ভাগ হবে। একটা, তুমি কি রিলস দেখছিলে, তুমি একটা রিলস কালকে দেখছিলে, একটা আজকে দেখছো, আর একটা কি আগামীকাল দেখবা। তাহলে তুমি 3টে সময়ে মেনলি ভাগ করতে হচ্ছে। আমরা 3টের বেশি সময় তৈরি করতে পারি না, চাইলেও পারবো না, ইম্পসিবল। 3টে মেনলি সময়, একটা করছিলাম, একটা করছি, একটা করব। তাহলে 3টে কি হলো? একটা হচ্ছে বর্তমান, যেটা আমাদের প্রেজেন্ট। তাহলে বোঝা গেল টেন্স কি করে 3 প্রকার হলো। দেখো, এটা মুখস্থ করতে হবে বা পুরোটা ইলজিক্যাল ব্যাপার এরকম নয়, পুরোটাই লজিক্যাল। কারণ আমরা সময়কে 3 ভাগের বেশি চাইলেও ভাগ করতে পারি না। তাহলে একটা প্রেজেন্ট হলো, একটা পাস্ট হলো, একটা ফিউচার। FUTURE, আচ্ছা FUTURE ফুটুরে নয়, হ্যাঁ, FUTURE ফুটুরে নয়, হ্যাঁ, এটা ফিউচার। তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এইবার প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে বর্তমান। পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে অতীত। আর একটা ফিউচার, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। যদি পড়া না পারো অন্ধকার হয়ে যাবে, ভবিষ্যতের কথা বলছি। বেশ, তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মেনলি 3টে টেন্স। এইবার আমি আসি এই টপিকে, যে এইখানে টেন্স এস কেন ইউজ হয়। দেখো, মেনলি আমরা যখন টেন্স পড়ি তখন তো একটা টেন্স পড়ি না, টোটাল আমরা 3 টাইপস অফ টেন্স, আর এই 3টের আবার 12 টাইপস অফ, অর্থাৎ 4 ফর্মস অফ টেন্স, যার হচ্ছে 12 টাইপস অফ টেন্সের। তাহলে টেন্সের টোটাল কটা ফর্ম পড়ি? 4টে ফর্ম পড়ি। টোটাল 3 টাইপসের টেন্স, 4টে ফর্ম, টোটাল 12টা। কি করে আমি বোঝাচ্ছি। এইবার এই প্রতিটা টেন্স, অর্থাৎ প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, প্রতিটা টেন্সকে কি করা হয়? 4টে ভাগে ভাগ করা হয়। একটা কি হয়? একটা বলা হয় ইনডেফিনাইট। আচ্ছা, এটা কিন্তু ইনডেফিনিট, হ্যাঁ, কেউ ইনডেফিনাইট নয় কিন্তু, এটা ইনডেফিনিট। উচ্চারণ ঠিক করে করবে, প্রোনাউন্সিয়েশন ঠিক করে করবে। টেনে পড়ো, প্রোনাউন্সিয়েশন ভুল করার সময় নেই। এটা ইনডেফিনিট। ইনডেফিনিট। তারপরে কি হয়? কন্টিনিউয়াস। দেখো, কন্টিনিউয়াস হচ্ছে মেনলি। আর কি আছে? পারফেক্ট। তাহলে কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস স্পেলিংটা ভালো করে দেখে নেবে, CONTINUOUS, কন্টিনিউয়াস। এরপর থাকে হচ্ছে পারফেক্ট, টেন্স। ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, আর একটা থাকে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার
কেন এই চারটে টাইপের টেন্স হলো এইটা আমি বোঝাবো, যে এই মুখস্থ করতে পারেন ব্যাপার নয়, এই চারটে টাইপের টেন্স হওয়ারও কারণ আছে। এত দূর অব্দি কারোর কোনো ডাউট থাকলে বলো, এইবার আমরা টেন্সের ডিপে ঢুকবো। কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, আর এটা নোট করে নেবে। তোমাদের টেন্সের পিডিএফ আমি গ্রুপে দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এইবার আসি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। দেখো, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, তোমরা সিম্পলও পড়ো অনেক বই, অনেক বই ইনডেফিনিটও পড়ো, সিম্পল ইনডেফিনিট দুটোই পড়ো। এইবার আমি আসি, আচ্ছা এইটা আমি মুছে দিলাম, হ্যাঁ আমি ভালো করে লিখে দিই কি প্রেজেন্ট ইনডেফিনিট INDEFINIT বা অনেকে সিম্পল বলে, সিম্পল টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল টেন্স। আচ্ছা এইগুলো এবার আমি বুঝবো কি করে, সব থেকে যেটা সমস্যা যে দাদা আমি বুঝবো কি করে কোনটা ইনডেফিনিট কোনটা বা কন্টিনিউ। আচ্ছা ইনডেফিনিট কখন ব্যবহার হয়? একটা হচ্ছে চিরকালীন সত্য, অর্থাৎ যেটা চিরকালীন সত্য, অর্থাৎ আমি লিখতে পারি ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ যেখানে, সেখানে হয় ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ বলতে যেটা চিরকালীন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তুমি পড়ায় ফাঁকি দাও, এই যে এই জিনিসগুলো, এগুলো সত্যি কথা না, তো এগুলো তো মিথ্যা হতে পারে না, তো এগুলো ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা আর একটা কি, আর একটা যে ডেইলি হ্যাবিটস। ডেইলি হ্যাবিটস, ডেইলি হ্যাবিটস বলতে যেগুলো আমরা ডেইলি করি, যেমন আমাদের এর মধ্যে কি কি হতে পারে, যেগুলো তোমাদের ডাউট আমি স্কুলে যাই এর মধ্যে সত্য কি, তোমরা আজ অব্দি পড়েছি ইউনিভার্সাল ট্রুথই হয়, কিন্তু ডেইলি হ্যাবিটও হয়। যেমন আমরা ট্রেন জার্নি আমাদের ডেইলি হ্যাবিটে পড়ে, বাস, এনিথিং, এনি টাইপস অফ জার্নি যেগুলো আমরা রোজ করি, আমরা স্কুল যাই, আমরা টিউশন যাই, আমরা মাঠে ঘুরতে যাই, বন্ধুদের সঙ্গে রিলস দেখতে যাই, মেয়েরা পার্লারে যাও, এগুলো হ্যাবিট। তো এই যে ডেইলি হ্যাবিটস, পার্লার ডেইলি হ্যাবিটস না, হ্যাবিট। তো এই যে ডেইলি হ্যাবিটস যেগুলো আমরা রোজ করি বা প্রায়শই করি, সেইগুলোতেও কিন্তু ইনডেফিনাইটের মধ্যে পড়ে, যদি সেটা বর্তমানে হয় সেটা ইনডেফিনাইটের মধ্যে পড়ে। আর একটা পড়ে হচ্ছে ফ্যাক্টস, অর্থাৎ ফ্যাক্টস এই যে রিসেন্ট, যেমন এই রিসেন্ট একটা কি হলো ইথানল নিয়ে, বা রিসেন্ট যে সিবিএসসি স্ক্যাম যার ভিডিও আমি তারপর তোমাদের রাহুল স্যার দুজনেই দিয়েছি সিবিএসসি স্ক্যামের ভিডিও, এই যে এইগুলো কিন্তু প্রেজেন্ট ফ্যাক্টস বর্তমানে। এই ফ্যাক্টস এইটা কিন্তু যদি এই লাইন নিয়ে আমি কিছু বলি যেটা প্রেজেন্ট ফর্মে থাকবে, সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইটেই থাকবে। বোঝা গেল? আর একটা কি, আর একটা টাইম টেবিল, অর্থাৎ আমরা টাইম টেবিল মেনটেন করে যা করি, আমরা টাইম টেবিল মেনটেন করতে, ডেইলি রুটিনের মধ্যে আমরা যা করি টাইম টেবিল মেনটেন করে, আমি খাই, আমি শুই, আমি ঘুমাই, তুমি ফোন দেখো, আমিও দেখি ফোন, বললাম না খারাপ লাগবে, তুমি ফোন দেখো, এই যে এই জিনিসগুলো এই যে আমরা মেনটেন করে করি, এই যে এই জিনিসগুলো হচ্ছে টাইম টেবিলে পড়ে। তাহলে ইউনিভার্সাল ট্রুথ, ডেইলি হ্যাবিট, ফ্যাক্ট, টাইম টেবিল, মেনলি এই চারটে আমরা মনে রাখবো। এইবার আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো আমি বলি, আমরা বাঙালি, মেনলি আমরা বাঙালি, যখন আমরা কোনো সেন্টেন্স করি সেইটা আমরা আগে নিজেদের ব্রেনে বাংলায় ভেবে নিই। তাহলে আমি ভাত খাই, এটা যদি আমাকে ইংলিশে বলতে হয় আমি কি করব? আমি মানে তো আই, রাইস মানে ভাত, খাই মানে ইট, তাহলে আই ইট রাইস। দেখো আমরা মেনলি আমাদের ব্রেন এটা কি স্পিডে করে নেয়, আমি এটা আস্তে আস্তে বোঝালাম, এটা আমাদের ব্রেন ভীষণ স্পিডে করে, কিন্তু তুমি মানো বা না মানো ব্রেন আমাদের এটাই করে, আগে বাংলা ভাবে তারপরে ইংলিশ করে, সেটাকে ট্রান্সলেট করে, ব্রেন ট্রান্সলেট করে নেয়, দিয়ে আমরা ইংলিশ বলি ফ্লুয়েন্টলি, যারা স্পোকেন করো তাদেরও হয় যদি বাঙালি হও। তো মেনলি আগে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ যেটা যেটা মাতৃভাষা সেইটা আগে আসে। তাহলে এইবার আমরা কি করে ট্রান্সলেট করব, এর মেনলি ট্রান্সলেটার একটা স্ট্রাকচার থাকে। স্ট্রাকচার কি থাকে? প্রথমে থাকে হচ্ছে স্ট্রাকচারটা আমি এইখানে লিখে দিচ্ছি, এইটা মুছে দিলাম, হ্যাঁ এইখানে আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, এইটা একটু নোট করে নেবে সবাই, হ্যাঁ। স্ট্রাকচারটা কি থাকে? সাবজেক্ট থাকে, সাবজেক্ট প্লাস V1। এইবার V1 জিনিসটা কি? V1 মানে হচ্ছে ভার্বের তিনটে ফর্ম, মেনলি ভার্বের তিনটে ফর্ম, হ্যাঁ মেনলি ভার্বের তিনটে ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল স্পেলিং PAST,
PARTICIPLE, PAST past, PARTICIPLE past participle। তাহলে প্রেজেন্ট ফর্মটাকে V1 বলে, পাস্ট ফর্মটাকে V2 বলে, আর পাস্ট পার্টিসিপল ফর্মটাকে V3 বলে। ক্লিয়ার? এইবার তাহলে V1 যদি আমরা করি ডু, ডু হয় প্রেজেন্ট, ডিড হয় পাস্ট, ডান হয়। তারপরে গো, ওয়েন্ট, গান। আর একটা কি হয়, ধরো এক্সাইট, এক্সাইটেড। ম্যাক্সিমাম কি হয়, আমি একটা জিনিস বললাম কি ম্যাক্সিমামে ইডি বা ডি যোগ করলেই কিন্তু হয়ে যায়। তাহলে আমি কি করব, এখানে সাবজেক্ট প্লাস V1, তারপরে কি দেবো, তারপরে দেবো হচ্ছে প্লাস, মানে এইখানে প্লাস এস বা ইএস। যদি এটা অ্যাপ্লিকেবল হয়, কখন অ্যাপ্লিকেবল হয়, যদি সাবজেক্ট, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ যদি সাবজেক্ট আই, মি, মাই, মাইসেলফ, ইউ, ইয়োরসেলফ, অর্থাৎ আমি, তুমি বাদে অন্য কিছু বোঝায় থার্ড পারসন হয়, তাহলে আর যদি সিঙ্গুলার, সিঙ্গুলার মানে সিঙ্গেল, সিঙ্গেল মানে তুমি জানো, এই যে সিঙ্গেল যদি একা হয় মানে একটা হয়, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। বোঝা গেল? আর এটা কিন্তু অ্যাপ্লিকেবল, যদি ইফ অ্যাপ্লিকেবল, যদি এইটা দরকার হয় তাহলে। তাহলে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এইটা হচ্ছে প্লেন। প্লেন এইটা ছিল মেনলি। এইবার আচ্ছা তোমরা এইটুকু নোট করে নাও, আর এইটুকুর মধ্যে কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। এইখান থেকে একটা সেন্টেন্স বানিয়ে দেখি। ধরো আমি বললাম আমি স্কুলে বা বিদ্যালয়ে যাই, তাহলে এটা কি হবে, প্রথমে সাবজেক্ট বসতে বলেছি, তাহলে আমি আই, তারপরে V1 বলেছি, আমি V1 যাই, যাইয়ের গো, তাহলে প্রথম ফর্মটা বসতে হবে আই গো, তারপরে অবজেক্ট স্কুল, আই গো টু স্কুল। বোঝা গেল? এইবার যদি আমি বলি সে স্কুলে যায়, সে স্কুলে যায়, তাহলে এইখানে কি হবে দেখো। আচ্ছা সে স্কুলে যায় কি হবে আমাকে বলো দেখি নিচেরা, তোমরা তোমরা মেসেজ করতে পারো বা আনমিউট করে আমাকে বলতে পারো। দেখো এইখানে কি হবে আমি বল দিচ্ছি। এখানে যেহেতু হি, সে, এবার দেখো সেটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, হি হচ্ছে থার্ড পারসন, আবার হি সিঙ্গুলার। তাহলে এটা কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, এখানে হি বসালাম, হি এর পরে হি বসিয়ে, হি এর পরে আমি কি বলছি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে গোর সঙ্গে ইএস যোগ হবে, হি গোস টু স্কুল। বোঝা গেল এটা? হ্যাঁ। এইগুলো ভুল করবে না, এই রিসেন্ট, এই মানে রিসেন্ট বলছি, এইগুলোই মেনলি ভুল হয়, তাহলে এই ভুলগুলো একদমই করবে না। বোঝা গেল? হ্যাঁ ভুলটা বুঝতে তোমরা কোনো ইয়েতেই একদমই করবে না। আচ্ছা বেশ, এইবার আসি পরেরটাতে। আচ্ছা এই গোটা ইনডিফিনাইট টেন্সটা সবার ক্লিয়ার নাকি আমাকে জানাও। দেখো একটাও যদি ডাউট থাকে আমাকে জানাবে, কোথাও কোনো রকম ডাউট এড়িয়ে যাবে না, জানাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস আমি পুরোটা লিখলাম না, যারা কন্টিনিউয়াস লিখছো তারা স্পেলিং লিখে নাও, CONTINUOUS, 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 যারা স্পেলিং লিখছে লিখে নাও। প্রেজেন্ট কন্টিনিউ, আচ্ছা বাংলাগুলো বললি, প্রেজেন্ট ইনডেফিনাইট বা প্রেজেন্ট সিম্পল, এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাংলা হচ্ছে সাধারণ বর্তমান কাল। বাংলা কোথাও লাগে না, কোনো পরীক্ষা আসে না, জাস্ট নলেজের জন্য বলে দিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা হচ্ছে ঘটমান বর্তমান কাল। ঘটমান কেন বলে, এইখানে আমি একটা কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করি। দেখো কন্টিনিউয়াস বোঝা যাচ্ছে, একটা কন্টিনিউ ব্যাপারটা আসছে,
কন্টিনিউ ব্যাপারটা যখন আসছে তার মানে কোনো কিছু চালিয়ে যাওয়া, অর্থাৎ কোনো কিছু কাজ যখন আমরা চালিয়ে যাই তখন সেটা কন্টিনিউয়াসের আন্ডারে পড়ে। যখন বর্তমানে কোনো কাজ চলছে তখন সেইটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের আন্ডারে পড়ে। তাহলে এইটা আমরা কি কি লিখবো? একটা আমি লিখতে পারি যে কি থেকে মনে রাখবো, অ্যাকশন হ্যাপেনিং নাও, অ্যাকশন হ্যাপেনিং, HAPPENING, হ্যাপেনিং নাও, অর্থাৎ যেটা এই যেই এখন যে মুহূর্তে কাজটা চলছে। আর একটা আমরা কন্টিনিউয়াসের মধ্যে রাখতে পারি প্ল্যান ফিউচার অ্যাকশনস, প্ল্যান ফিউচার অ্যাকশন। আচ্ছা এইটা কখন? প্ল্যান ফিউচার অ্যাকশন যদি আমি এটা প্রেজেন্টে করি, এই প্ল্যানটা কিন্তু আমাকে প্রেজেন্টে করতে হবে। অর্থাৎ আমি দীঘা যাওয়ার প্ল্যান করছি, তখন আই এম প্ল্যানিং ফর ট্যুর ইন দীঘা, অর্থাৎ আই এম প্ল্যানিং, আমি বর্তমানে প্ল্যানটা করছি, দীঘা দীঘা যাবো, এটা ফিউচার প্ল্যান করছি। ভালো করে বুঝবে, এটা কিন্তু অনেকের মাথায় গুলিয়ে যায় যে কি করে প্ল্যানটা ফিউচারের মধ্যে পড়ে। প্ল্যানটা পড়ে না, তুমি যে প্ল্যান করছো করার টাইমিংটা প্রেজেন্টে পড়ে। প্ল্যান যেটা সেটা তো ফিউচার, তুমি ভবিষ্যতে যাবে কি যাবে না, ক্যান্সেল হবে, সেটা আলাদা ব্যাপার, সেটা ফিউচারে তুমি যাওয়াটা। কিন্তু তুমি যে বর্তমানে প্ল্যানটা করছো বাবু, এইটা কন্টিনিউয়াসে পড়বে। তাহলে এইটা মেইনলি পরে হচ্ছে প্রেজেন্টে, যদি প্রেজেন্টে আমরা প্ল্যানটা করি এইটা কন্টিনিউয়াসের আন্ডারে পড়ে। এইবার আমরা কন্টিনিউয়াস টেন্স বানাবো কি করে? এর মেইনলি আমরা কি করি, সাবজেক্ট প্লাস বি ভার্ব লাগে। বি ভার্বের মধ্যে কি কি রাখবো? এম, ইজ, আর। সাবজেক্ট এম, ইজ, আর, তারপরে কি থাকে? তারপরে থাকে V1। V1 মানে হচ্ছে ভার্বের প্রথম ফর্ম প্রেজেন্ট, আমি ব্র্যাকেট লিখে দিচ্ছি, V1 মানে প্রেজেন্ট, PRESENT, V1। তারপরে থাকে হচ্ছে ING, তারপরে থাকে হচ্ছে অবজেক্ট। ING কেন থাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা প্রথমে ING কেন থাকে এইটা বোঝাচ্ছি, তার আগে আমি বুঝিয়ে দিচ্ছি এম, ইজ, আর কোথায় হয়। তোমরা মেইনলি শুনে এসছো ওই তো আমরা মেইনলি পরীক্ষার হলে কি করি, আই এম, ইজ, আর ধরো তোমাকে দিল আই ড্যাশ গোয়িং টু স্কুল, তাহলে আই ইজ গোয়িং টু স্কুল তো ভালো লাগছে না, আই আর গোয়িং টু স্কুলটা শুনতে ভালো লাগছে না, আই এম গোয়িং টু স্কুলটা বেশ শুনতে ভালো লাগছে, তাহলে আমি হবে। পরীক্ষার হলে আমরা এটা করি, কিন্তু তোমার ছোটবেলায় আমিও করেছি, এটা হাসার কিছু নাই, আমিও করেছি। তো পরীক্ষার হলে এইটা করি, এইটা কিন্তু রাইট প্রসেস নয়। আমি বলে দিচ্ছি, আই এর পরে এম হয়, সিঙ্গুলার সাবজেক্ট, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তারপরে ইজ হয়, যদি সাবজেক্ট প্লুরাল হয় তারপরে আর হয়। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল যদি আই হয়, আই এর পরে এম হয়, সিঙ্গুলার হলে ইজ হয়, প্লুরাল হলে আর হয়। আচ্ছা এই সিঙ্গুলার কি? যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, প্লুরাল যদি সাবজেক্ট হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয়, অর্থাৎ যেমন দে আর, কিন্তু যদি সিঙ্গুলার হয় যেমন হি ইজ। বোঝা গেল? আর শুধুমাত্র আই এর পরে একমাত্র এম হয়। ক্লিয়ার? এইবার আমি আসি সেন্টেন্সে। আচ্ছা এই এত দূর অব্দি কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। আমি বই পড়ছি, ধরো এই এক্সাম্পলটা দিলাম, আমি বই পড়ছি, আমি বই পড়ছি। আর একটা এক্সাম্পল দিলাম, তারা ক্রিকেট খেলছে, তারা ক্রিকেট খেলছে, আমি বই পড়ছি, তারা ক্রিকেট খেলছে। আচ্ছা এই দুটোর ইংলিশ কি হবে আমাকে বলো। ফার্স্টেরটা হবে আই অ্যাম রিডিং এ বুক। আচ্ছা তারপর একটা, দে আর প্লেয়িং ক্রিকেট। হ্যাঁ ঠিক, প্রথমটা হবে আমি যেহেতু বলেছি তাহলে আই সাবজেক্ট, আই এর পর আমি বললাম এম হবে, এম। রিড মানে হচ্ছে পড়া, তাহলে রিডের সঙ্গে আমি বলেছি আইএনজি যোগ হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে রিডিং। তারপরে কি পড়ছি? বই, বইটা অবজেক্ট বুক, আই এম রিডিং বুক। তারপর এটা দে, তারা হচ্ছে দে, তারপরটা কি হয়? তারা ক্রিকেট খেলছে, দে, তাই দে এর পর কি হয়? দে এর পর আমি বলেছি আর হয়, যদি প্লুরাল হয় দে প্লুরাল, দে আর
প্লেইং, প্লে তার সঙ্গে আইএনজি, ক্রিকেট, দে আর প্লেইং, দে আর প্লেইং ক্রিকেট। বোঝা গেল? আচ্ছা, এইবার আমাকে বলো পুরোটা সবার ক্লিয়ার তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা বাংলা বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা মেনলি হয় পুরা ঘটিত বর্তমান কাল। পুরা ঘটিত কেন বলে? এইটা যেগুলো একটু পাস্টে হয়েছে সেই ঘটনাটা তো প্রেজেন্ট বলা হয়েছে, কিন্তু প্রেজেন্ট ফিউচার টেন্সে তো কিছু পাস্ট ইনক্লুড করতে হয়। তো প্রেজেন্টে যখন কিছুটা পাস্ট ঢোকে, আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়। প্রেজেন্ট। আচ্ছা, তাহলে এইখানে আমরা এটা মুছে, এইখানে কি ধরো প্রথমে আমি বলতে পারি কোনো একটা কাজ ধরো শেষ হয়ে গেছে কিন্তু তার প্রভাব বর্তমান। এই ধরো আমি তোমার মাথায় এক চাঁটি মারলাম, কাজ আমার শেষ হয়ে গিয়েছে, চাঁটি মারা শেষ হয়ে গিয়েছে, কিন্তু তোমার মাথায় এখনো ব্যথা আছে। এই যে কোনো একটা কাজ শেষ হয়ে গেল কিন্তু তার প্রভাব বর্তমান। ধরো তুমি যদি ভালো পড়া না করো, রেজাল্ট খারাপ হবে, তখন তোমার রেজাল্ট তো হয়ে গিয়েছে, রেজাল্ট তো কাজ শেষ, কিন্তু তোমাকে সারা জীবন শুনতে হবে ওই অমুকের ছেলে ভালো রেজাল্ট করলো, তুই ভালো করে পড়লি না, ওই যে ফলটা বর্তমান। আর সেম উল্টোটা হতে পারে, তোমার রেজাল্ট ভালো হলো, তখন তোমাকে বলবে যে এই অমুকের ছেলে ভালো রেজাল্ট করেছে, তো তোমাদের দেখতে হয় ভালো রেজাল্ট করে। তো মেনলি যেটা আমরা অলরেডি কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার প্রভাব বর্তমান, ওই যে বললাম তোমার মাথায় চাঁটি মারলাম কিন্তু তোমার এখনো ব্যথা লাগছে, এই জিনিসটাই কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু প্রভাব বর্তমান। তাহলে আমি কি লিখবো? কমপ্লিটেড অ্যাকশন, কমপ্লিটেড, সিওএমপি, এটা পারফেক্ট, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কমপ্লিটেড অ্যাকশন, কি লিখবো? কমপ্লিটেড অ্যাকশন উইথ প্রেজেন্ট রেজাল্ট, মানে কোন একটা কাজ শেষ হয়ে গেছে কিন্তু রেজাল্ট বর্তমান, প্রেজেন্ট রেজাল্ট, আর ই এস ইউ এল টি, রেজাল্ট। তারপরটা কি? আর একটা জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতা, তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করছো, যে বান্ধবী জানিস ইনস্টাগ্রামে তুই এখন ছবি দিয়েও কি করতে পারিস, সেভ করতে পারিস, তো ছবি তুই সেভ করে রাখিস, তোর ফোনে কোনো একটা ছবি আছে, তো তোকে মেসেজ করলে তখন সেই ছবিটা দেখাবে। এই যে তুমি আগে ইনস্টাগ্রাম দেখেছো, তারপর তুমি তোমার বান্ধবীকে বোঝাচ্ছ বা বন্ধুকে বোঝাচ্ছ, এই যে এই জিনিসটা তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করছো, একটা এক্সপিরিয়েন্স পারসন তুমি, তো এই যে এক্সপিরিয়েন্স শেয়ার করছো, এই জিনিসটা এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে। আবার তুমি বলতে পারো বান্ধবী হোয়াটসঅ্যাপ এখন প্রিমিয়াম মেম্বারশিপ বা প্লাস মেম্বারশিপ দিয়েছে, তুই চাইলে হোয়াটসঅ্যাপ কিনতে পারিস, কি কি পাবি না, হোয়াটসঅ্যাপের কালারটা, আইকনের কালার চেঞ্জ করা যাবে, এক্সট্রা চ্যাট তুই পিন করতে পারবি। তো এই যে এই জিনিসগুলো তুমি তোমার বান্ধবীকে বোঝাচ্ছ, তোমার বান্ধবী হয়তো দেখেনি বা তোমার বান্ধবী খেয়াল করেন, তুমি এটা বোঝালে যে বান্ধবী এটা করা যায়, তাহলে এক্সপিরিয়েন্স শেয়ার করবে, এক্সপিরিয়েন্স। আর একটা কি? আর একটা হচ্ছে রিসেন্টলি ফিনিশ অ্যাকশন, অর্থাৎ কোনো কাজ রিসেন্ট শেষ হয়েছে, রিসেন্ট এই যে কিছুক্ষণ আগে শেষ হয়েছে, রিসেন্ট কোনো কাজ শেষ হয়েছে সেইটা রিসেন্টলি ফিনিশড অ্যাকশন, রিসেন্টলি ফিনিশড অ্যাকশন। এইটাও পরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে এই তিনটে বোঝা গেল মেইনলি। কমপ্লিটেড অ্যাকশন উইথ প্রেজেন্ট রেজাল্ট বলতে কোনো একটা কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু বর্তমানে রেজাল্ট আছে, এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতা, কাউকে শেয়ার করছো, রিসেন্টলি ফিনিশ অ্যাকশন। আচ্ছা, অভিজ্ঞতা শেয়ার করছো, অভিজ্ঞতাটা পাস্ট, কিন্তু তুমি শেয়ার তো বর্তমানে দাঁড়িয়ে করছো, কাজ শেষ হয়ে গেছে, তুমি এখন শেয়ার করছো, বর্তমানে করছো, শেয়ার করাটা প্রেজেন্ট কিন্তু অভিজ্ঞতাটা প্রেজেন্ট নয়। আবারও বলছি, অভিজ্ঞতাটা পাস্ট, তুমি যে শেয়ার করছো এই জিনিসটা প্রেজেন্ট। এইটা কিন্তু ভালো করে কনসেপচুয়াল একবারে কনসেপ্ট ক্লিয়ার রাখবে। যদি আবার সমস্যা হয় আমাকে তোমরা মেসেজ করতে পারো 8609673963 নাম্বারে, আমি পার্সোনাল তোমাদের গাইড করব, কোনো সমস্যা হবে না। ভালো করে টেন্সটা বোঝো। বেশ, এইবার এইটা গেল। এরপরে আসছে হচ্ছে এক্সাম্পল বা সরি তার আগে আছে স্ট্রাকচার। স্ট্রাকচার কি হয়? স্ট্রাকচার প্রথমে হয়েছে সাবজেক্ট, সাবজেক্টের পরে এরও বি ভার্ব আছে, সাবজেক্টের পরে এর বি ভার্ব হচ্ছে হ্যাজ হ্যাভ, হ্যাজ হ্যাভ। আচ্ছা, এইখানে কিন্তু ভি3 হয় প্রেজেন্টে একমাত্র, যেখানে ভি3 হচ্ছে ভি3, তারপরে হচ্ছে কি অবজেক্ট, ভি3 অবজেক্ট, বোঝা গেল? তাহলে সাবজেক্ট হ্যাজ হ্যাভ ভি3 অবজেক্ট, ক্লিয়ার? আচ্ছা, এইবার হ্যাজ আর হ্যাভ কোথায় হয়?
প্লুরালে হ্যাভ হয়, সিঙ্গুলারে হ্যাজ হয়। বোঝা গেল? আমি লিখে দিচ্ছি, সিঙ্গুলারে হ্যাজ হয়, প্লুরালে হ্যাভ হয়। বোঝা গেল? সিঙ্গুলারে হ্যাজ হয়, প্লুরালে হ্যাভ হয়। কিছু ব্যতিক্রম থাকে, হয়তো কিছুটা হয়তো এক্সেপশনাল থাকে, এক্সেপশনাল হয়তো 2%, এরকম 1.3% গ্রামারের ভাষা এক্সেপশনাল বলা হয়, 2% মতো এক্সেপশনাল থাকে, যেগুলো তোমরা তোমাদের লাইফে পাবে না। অতএব তোমরা এটাই মাথায় রাখো, সিঙ্গুলারে হ্যাজ হয়, প্লুরালে হ্যাভ হয়। বোঝা গেল? বেশ, এইটা ছিল হচ্ছে ফুললি স্ট্রাকচার, কি করে আমরা চিনবো। দেখো, মেনলি চিনতে হবে, না চিনতে তো আমরা করতে পারি না বাবু, তো চিনতে হবে। তোমরা এইটা দেখে নাও, কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। হোমওয়ার্ক শেষ করেছি, শেষ করা হয়ে গেছে, কিন্তু ওই যে আমি আমার বলছি আমি কথাটা বর্তমানে, তো আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। তাহলে এইখানে আমি কি করব, এইখানে আমি কি লিখবো, তাহলে প্রথমে সাবজেক্ট লিখবো আই। এর পরে এই যে আমি বললাম না ব্যতিক্রমী একটা, যেটা তোমরা পারতে দেখো, আমি কি বললাম, সিঙ্গুলারের পরে হ্যাজ হয়, প্লুরালের পরে হ্যাভ হয়, কিন্তু আই আর উই তো প্লুরালি, আই এর পরেও কিন্তু হ্যাভ হয়, এই জিনিসটা মাথায় রাখবে, একমাত্র আই এর পরে হ্যাভ হয়। বোঝা গেল? তাহলে আই হ্যাভ, আই হ্যাভ, এবার কি বলেছে, V3 ভার্বের থার্ড ফর্ম, তাহলে করেছি ডু, ডু যদি ভার্ব ডু হয় তাহলে ডু, ডিড, ডান, আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান। এবার শেষ করেছি, শেষ করেছি ইংরেজি আমি কি ডানও করতে পারি, ফিনিশড করতে পারি। তাহলে তোমরা আই হ্যাভ ডানও করতে পারো, কেউ চাইলে ফিনিশড করতে পারো, যার যেটা মনে। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। বোঝা গেল? আই হ্যাভ ফিনিশড, আচ্ছা আমার লিখে নিতে হবে হোমওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড হোমওয়ার্ক। বোঝা গেল? আই হ্যাভ ফিনিশড বা ডান যে যেটা লিখবে, আই হ্যাভ ফিনিশড হোমওয়ার্ক। আর একটা, সে কলকাতা গিয়েছে, সে কলকাতা গিয়েছে বিরিয়ানি খেতে। এইবার সে কলকাতা গিয়েছে, তাহলে সাবজেক্ট কি হবে? আচ্ছা এইটা আমাকে বলো দেখি, সে কলকাতা গিয়েছে কি হবে? আচ্ছা সে তোমরা ছেলে ধরবে, হ্যাঁ, মানে সেটা ছেলে, হি ধরে করবে, দিয়ে আমাকে বলো। আচ্ছা বেশ, তাহলে এইখানে, আচ্ছা এত দূর অব্দি ঠিক, সিটা হি লিখলাম আমি, সেটা সরি হি করে করতে বললাম, হি, তারপরে হ্যাজ, হি এর পরে হ্যাজ হবে, হি হ্যাজ, আমি কি বলছিলাম, সিঙ্গুলারের পরে হ্যাজ হয়, আইটা এক্সেপশনালে থাকে, তাহলে হি হ্যাজ। আচ্ছা এইখানে গিয়েছে, তোমরা গানও করতে পারো, ভিজিটেডও করতে পারো, আমি শিখিয়ে রাখছি, এগুলো নলেজ এক্সট্রা নিয়ে রাখো, গানও করতে পারো, আবার ভিজিটেডও, হয়তো গানটা মাথায় আসছে না, ভিজিটেড করে দিবে। I have, he has gone বা visited কলকাতা। বোঝা গেল? she has gone বা visited কলকাতা। আচ্ছা এইটা এবার আমাকে বলো, প্রেজেন্ট পারফেক্ট কার কার ক্লিয়ার না, ফুল ক্লিয়ার করো প্রেজেন্ট পারফেক্ট। দাদা এখানে গান বা ভিজিটের পর টু হবে না? হ্যাঁ, গান, এখানে গান বা ভিজিটের পরে টু হবে না, মানে টু কলকাতা? এটা প্রেজেন্ট ইনডেফিনাইট হয়, এইটা তো প্রেজেন্ট পাস্ট, অর্থাৎ কাজ হয়ে গেছে। ইনডেফিনাইটে কেন টু হয়? কারণ আমি স্কুলে যাচ্ছি বা আমি স্কুলে গিয়েছি, সরি আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই বলতে আমি তো বর্তমানে যাচ্ছি, তাই ডিস্টেন্সটা বোঝাতে, যে আমার কাছ থেকে স্কুলের ডিস্টেন্স বোঝাতে টু হয়। কিন্তু এইখানে তো সে গিয়েছে, অর্থাৎ চলে গেছে, কমপ্লিট তার কাজ, সেই জন্য টু হবে না। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ, আমাকে তারপরে বলো আর কোনো ডাউট থাকে, এই ডাউট গুলো, এইগুলো এইরকম, এগুলো প্রপার ডাউট, মানে এইগুলো সত্যি, এই ডাউট গুলো ভালো লাগে। তো যদি আর কোনো কিছু থাকে আমাকে বলো। বেশ, কোনো ডাউট? তাহলে আজকে এত দূরই ক্লাস। এরপরে তোমাদের নেক্সট ডে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট বাকিগুলো শেখাবো। আর তোমাদের পরের দিন থেকে আমি কিছু চ্যাপ্টার গ্রুপে মেসেজ করে দেবো, যেখান থেকে এই শেখানোর মাঝে আমি কোশ্চেন করব। তো সেই চ্যাপ্টার তোমরা সেদিন দেখে আসবে। আর আমি খুব তাড়াতাড়ি অনলাইনে তোমাদের জন্য আমি একটা এক্সামের ব্যবস্থা করছি, টেস্টের, ওটা আমি ভাবছি কিভাবে নেওয়া যায়। তোমাদের যদি কারো কোনো পরামর্শ থাকে আমাকে অবশ্যই জানিও, 8609673963 নাম্বারে। আর পরের দিনকে আবার দেখা হচ্ছে।